আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, গরম পানি করে বানানোর পরে প্রসেসিং করার পরে কত প্রসেস করতে হয় এইগুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি। প্রথম স্টেপটা তো চামড়া সহ পুরানোর উপরে পুরা বের করা। দ্বিতীয় স্টেপ হচ্ছে এটা। তৃতীয় স্টেপ হচ্ছে ফিনিশিং করার পরে এই যে ফিনিশিং। এই ফিনিশিংটা কিভাবে করবেন চামড়া ছেলার পরে তাই এখন দেখিয়ে দিচ্ছি। রস এই যে ছেলার পরে গরম পানিতে ছেলার পরে লোমগুলো থেকে যায়, এটাকে সুন্দরভাবে এভাবে চাকু দিয়ে সুন্দরভাবে এটাকে পোড়াগুলো এখানে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে সুন্দর প্রেস করে দিচ্ছি। এইভাবে করে আপনারা প্রেস করুন। ক্লিন শেপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক পদ্ধতি অনেক পদ্ধতি। এটাও আরেক পদ্ধতি, আরেকটা পদ্ধতি একটা প্লেট দিয়ে ছেঁচা, এটাও আরেক পদ্ধতি। আসসালামু আলাইকুম মামা, তোমার কেমন আছে? পা বাড়াচ্ছে বাড়ির বস লাগবে কতদিন লাগবে আমার জিনিস এখন জিনিস বাড়ি তোমার আছে। গরম পানি দিয়ে বানানোর পরেও লোম থেকে যায়, লোম থাকার জন্য এটা গোড়া থেকে কাটতে হবে লোমগুলো। এই লোমগুলো কাটার জন্য এইখান থেকে আপনার এইভাবে করে ধীরে 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 করে এগুলো কাটতে হবে। এই আমার মতো করে কাটবে নেই, এভাবে কাটলে লোম সব ক্লিন হয়। প্রথমে ধরনের পরেও থেকে যায়, এটাকে সুন্দর মতো ওয়াশ করতে হয়, কাটতে হয় অনেক ধৈর্য সহকারে। বলেন বলেন বলেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রায় শেষের পথে পুরোটাই ক্লিন করে নিয়েছি, আর যতটুকু বাকি আছে ওইটাও হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা যে ভিডিওটা টানবেন না, সঙ্গে থাকুন। এই যে পরিষ্কার করে দিচ্ছি এই মাত্র টাইম মাত্র আছে দোকানে আমার। বলেন। খাবারের জিনিস তাই না, পরিষ্কার করে রুচির সম্মত করে খাইতে হয়। আর বানানিটাই হলো মূল, খুব ধৈর্য সহকারে বানাতে হয়। ভিউয়ার্স, এটা ছিল আগে আর এটা এখন পরে। বানানোর আগে এটা, তার আগে এটা। তারপরে এখানে পাতলা বানানোর পরেও কিন্তু লোম থাকে যায়, এই লোমটা কিভাবে কাটবেন সবকিছু দেখেন। এই যেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। আই মাস্টারের সাথে কষাই আছি আপনাদের সাথে, থাকবো ইনশাআল্লাহ। ঘড়ি নেবেন আপনি, ডাইরেক্ট স্টেশনে যায় নিয়ে নেবেন। ভিউয়ার্স, এই দেখুন, গরম পানি দিয়ে করুন বা ব্লেড দিয়ে করুন, যেটাই দিয়ে করুন না কেন, করার পরে আপনাদের এই লোমটা কিন্তু, লোমের গোড়াটা কিন্তু থেকেই যায়। লোমের গোড়াটা এইভাবে করে আপনাদেরকে ফেলায় নিতে হবে, তাহলে খাওয়ার উপর দেখতে হবে। চামড়া অনেকেই খায়, অনেকেই খায় না। যারা খায় তারা এটার মজাটা পায় বলে খায়, আর যারা চামড়া খায়নি তারা তো এটার মজাটা জানবে না, বুঝবেও না বা খাইতেও পারবে না। আর যখন একবার আপনি খেয়ে নিবেন, পরে আপনি এই চামড়া ছাড়া পা খাবেনই না। আমাদের এখানে কন্ট্রাক্টর খুব খায়, আমরা আবার যখন এটা খাবেন আপনার মন শান্তি হয়।
ঠিক এইভাবে করে আপনারাও পরিষ্কার করবেন। তবে একটা জিনিস স্মরণ রাখবেন, চাকুটা এইভাবে করে টানবেন না, চাকুটা সবসময় নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে এইভাবে করে ছিলবেন। কোনো সময় এইভাবে করে ছিলবেন না, এইভাবে এইভাবে করে লোমগুলো ছিলবেন। এই যে ফ্রেশ করে নিলাম 4টা পা। এখন আপনারা আমার সঙ্গে আসুন, পাটা কাটবো কিভাবে ওটা দেখুন।